আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি এলস ইফ দেখাবো। তো শুরুতে এর আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি, যারা বিগিনার, তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখবেন, না হলে এটি বুঝতে পারবেন না। এখন শুরু করা যাক। আমি এখানে করে শুরুর অংশটুকু লিখে রেখেছি। আমি শুরুতে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ইন্ট নাম্বার। আমি দুটো নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তারপর প্রিন্টএফ enter your number। তারপর scanf দিয়ে ইনপুট নিয়ে নেব। scanf %d %number। আচ্ছা, ইনপুট নেওয়ার পর আমি এখানে ইফ ইউজ করব, দিয়ে দিলাম। ইফের ভিতরে কন্ডিশন দিব, নাম্বার ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, নাম্বারটা যদি 0 এর চেয়ে বড় হয়, আচ্ছা নাম্বারটা যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে আমি এখানে একটা ইফের ভিতরে স্টেটমেন্ট দিব, একটা প্রিন্টএফ স্ল্যাশ the number is positive। আচ্ছা, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করে দেব। এবার F6 প্রেস করে রান করাবো। করালে এখানে আমার কাছ থেকে নাম্বার চাইছে, ইন্টারভিউ নাম্বার। আমি শুরুতে দিয়ে দিলাম 2, তাহলে দেখাচ্ছে তার নাম্বার ইজ পজিটিভ। কারণ আমার এখানে যে শর্তটা আমি দিয়েছি, এই যে এখানে ইফের মধ্যে যে শর্তটা আমি দিয়েছি, নাম্বার 0 চেয়ে বড়, এটা আপনারা সবাই জানেন। আমি এখানে কি লিখেছি, 0 চেয়ে বড় হলে দেখাবে দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, তারপর আমি এখানে আবার রান করালাম। এবার আমি দিলাম -2 দিলে আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এটা পুরোপুরি ফাঁকা। আমার এখানে নাম্বারটা নিয়ে রেখে দিয়েছে, কারণ কি আমার নাম্বারটা 0 চেয়ে ছোট। আমার নাম্বারটা এই যে 0 চেয়ে ছোট, তাই ওখানে কোনো কিছু দেখায়নি, শর্তটা পূরণ হয়নি, তাই ইফ থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এবার আমি আপনাদের ইফ এর ফ্লো চার্টটা দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আসলে কোডে যেটা হয়েছে, কোডটা ইফের মধ্যে ঢুকেছে, তারপর কন্ডিশনটা চেক করেছে। কন্ডিশনটা যদি ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হলে সেই ইফের ভিতরে যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টে যা যা বলা আছে সেগুলো করবে, তারপর কোডের বাকি অংশে চলে যাবে। আর সেটা যদি কন্ডিশনটা যদি ফলস হয়, যদি সত্য না হয়, তাহলে সেটা ডাইরেক্ট কোডের বাকি অংশে চলে যাবে। আচ্ছা, এবার আমি এলস ইউজ করি। এলস দিয়ে আমি জাস্ট এটাই কপি করে নিব। আচ্ছা, the number is এখানে জাস্ট নেগেটিভ। আচ্ছা, the number is নেগেটিভ, এখানে লিখে দিলাম। F6 প্রেস করলাম, দিয়ে এখানে আবার এবার আমি দিলাম -5, আমাকে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ নেগেটিভ। কারণ এখানে শুরুতে যেটা করেছে, শুরুতে আমি নাম্বার যেই ভ্যারিয়েবলটা দিয়েছি, তারপর সেটা এখান থেকে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটটা নিয়েছে। তারপর ইনপুটটা নেওয়ার পর সাথে সাথে এখানে এসেছে, এখানে এসে কন্ডিশনটা চেক করেছে। শুরুতে আমি এখানে যেই -5টা দিয়েছি,
সেটা যেহেতু এই ট্রু না, তাই ডাইরেক্ট এলসে চলে গেছে। এলসের এটা দ্য নাম্বার ইজ নেগেটিভ, এই যে এখানে দ্য নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, তো আমি এবার ইফ এলসের ফ্লো চার্টটা আপনাদেরকে দেখাই। এখানে জাস্ট কিছুই না, একই, যদি সব কিছু এখানে একই থাকবে, জাস্ট ফলস হলে এটা ডাইরেক্ট চলে যাবে এলসে। ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলসে চলে যাবে। লেখাটা খারাপ হয়ে গেল। আচ্ছা, তারপর কোডের বাকি অংশে চলে যাবে। তো এই হলো ইফ এলসের ফ্লো চার্ট। আমরা আজকের মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে এলস ইফ। তো এলস ইফ আলাদা কিছুই না, আমরা যদি কোডে 2-এর বেশি শর্ত দিতে চাই তাহলে জাস্ট আমরা এলস ইফ ব্যবহার করব। 2-এর বেশি যতগুলো শর্ত দিতে চাই এলস ইফ আমরা ততগুলো ব্যবহার করব। আসুন দেখলেই আমরা বুঝতে পারবো বিষয়টা। আমরা এখানে এগুলো কেটে দেই, এতদূর পর্যন্ত কেটে দিলাম। এবার আমি লিখলাম ইফের ভিতরে একটা কন্ডিশন দিব, নাম্বার ইজ লেস দ্যান 10। যদি লেস দ্যান 10 হয় তাহলে printf less than 10। আচ্ছা, তারপর আমরা এলসি ইউজ করব একটা, একই জিনিস জাস্ট এখানে এলসটা এক্সট্রা লিখতে হচ্ছে, তা বাদে পুরোটাই একই, ইফের মতনই। আচ্ছা, এলস ইফ দিলাম, এলস ইফ দিয়ে এখানে দিয়ে দিলাম নাম্বার লেস দ্যান 100। আচ্ছা, কপি করে নিই। আরেকটা শর্ত এলস ইউজ করলাম, এলসের ভিতরে কপি করে নিলাম। আরেকটা এলস ইফ ইউজ করলাম, এলস ইফ number is less than 1000। আচ্ছা, এখানে আমি দিলাম else, কপি করে নিলাম, এখানে greater than 100 লিখে দিলাম, greater than 100। আচ্ছা, এবার আমি কোডটা রান করাই। আমার কাছে আমি শুরুতেই ইনপুট যাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম, আমি দিলাম ফার্স্টে 8, দেখাচ্ছে লেস দেন, তাহলে দেখাচ্ছে লেস দেন 10। তারপর আবার রান করাবো। এবার দিব হচ্ছে 12 দিলাম, লেস দেন 100 দেখাচ্ছে, 12 100 ছোট, 10 8 হচ্ছে 10 ছোট দেখালো। তারপর আমি আবার রান করাবো, আবার রান করিয়ে আমি এখানে দিয়ে দিলাম 150 দিলাম, আমাকে দেখাচ্ছে লেস দেন 100। আমি যদি এবার আবার রান করাই, আবার রান করালাম, এবার দিয়ে দিলাম 1000, আচ্ছা 10,080 দিয়ে দিলাম,
এটা প্রেস করলাম, দেখাচ্ছে গ্রেটার দেন 1000। তো এবার এখানে আমি কোডে আসি, আমরা দেখি শুরুতে যেটা দিয়েছিলাম, এই যে ইন্টারিয়র নাম্বার আমি যে 8টা দিয়েছিলাম, আচ্ছা যে এটা দিয়েছিলাম সেটা হচ্ছে লেস দ্যান 10, এই যে শুরুর এই শর্তটা পূরণ করেছে। তারপর যে 12টা দিলাম সেটা হচ্ছে লেস দ্যান 100, এই যে এই শর্তটা পূরণ করেছে, শুরুটা করেনি কারণ 12 কখনো লেস দ্যান 10 হয় না। তারপর আমি 150 যেটা দিয়েছি সেটা লেস দ্যান 100, সরি 1000, এই যে এটা পূরণ করেছে। তারপর সব শেষে এসে আমি যে বড় মান দিয়েছি এই 10,080, সেটা হচ্ছে 1000-এর বড়, এই এলসের এই শর্তটা পূরণ করেছে, তাই এটা পূরণ হয়েছে। আচ্ছা, আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে 8 যেমন 10-এরও ছোট, 8 তো তেমন 100-রও ছোট, তাহলে এখানে লেস দেন 10 কেন দেখালো? তো আচ্ছা, আমি আগেও বলেছিলাম যে সিতে সব কিছু ধাপে ধাপে হয়, সিরিয়াল বাই হয়। তো আমি এখানে এই কন্ডিশনটাই আগে দিয়েছি যে 10-এর চেয়ে ছোট হলে দেখাবে, মানে এখানে যেটা হয়েছে ডাইরেক্ট এই ইফের মধ্যে ঢুকে এই শর্তটা পূরণ হয়ে গেছে, তাই এটাই ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছে, আর পরেরটাতে আর যায়নি। ঠিক আছে, তো এই ছিল এলসিফ, জাস্ট অ্যাড করা। তো আমি এলসিফের সিনট্যাক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই, খুবই ইজি। এলসিফের সিনট্যাক্সটা হচ্ছে ইফের মতনই, সব আপনারা জয়টা এলসিফ অ্যাড করবেন, যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবেন, শেষে একটা এলস রাখবেন। ঠিক আছে, সিনট্যাক্সটা আপনারা দেখেন, এলসিফের ভিতরে দিবেন কন্ডিশন ইফের মতন, তার ভেতরে থাকবে স্টেটমেন্ট। এটা হলো সিনট্যাক্স। তারপর আরেকটা জিনিস, আমরা এখানে যে এই যে লেস দেন সাইনটা ইউজ করেছি, এখানে যে লেস দেন সাইনটা ইউজ করেছি, এখানে যে লেস দেন সাইনটা ইউজ করেছি, এগুলো হচ্ছে সিতে এক একটা অপারেটর। আমরা যেমন ম্যাথমেটিক্সে প্লাস মাইনাস লেস দেন গ্রেটার দেন এগুলো সাইন ইউজ করি, এগুলো হচ্ছে এখানে অপারেটর। আমি পরে বিস্তারিত আলোচনা করব অপারেটরগুলো নিয়ে। এই কোন অপারেটরগুলো ইফ এলস এলসিফে ব্যবহার করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেগুলো হলো এইগুলো, শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন, একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, a = 10। তারপরটা হচ্ছে লেস দেন, এটা আপনারা জানেন। তারপরটা গ্রেটার দেন, এটাও আপনারা জানেন। তারপরটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের এই সাইনটা, এটা আপনারা জানেন অবশ্যই, এটা কোথায় ব্যবহার করতে হবে আপনারা বুঝতে গেছেন। তারপরটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে এই সাইনটা। তারপরটা যেটা আছে নট ইকুয়াল টু, এটা হচ্ছে এই সাইনটা, আমাদের ম্যাথমেটিক্সের এই সাইনটা। তো এগুলো অবশ্যই আপনারা দেখে খেয়াল মতো ব্যবহার করবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন।